আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমির পক্ষ থেকে আমি হাফেজ হাসানুজ্জামান বলছি। আজকে আমরা আমাদের নির্ধারিত সময় সকাল 10টার ক্লাস আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাসটি নিতে পারি নাই। তার পরিবর্তে এখন আমরা ক্লাসে আসছি। তো এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। তো আমাদের ধারাবাহিক ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সের আজকে পঞ্চম ক্লাস। আমরা গত ক্লাসে আমরা তানবিন হরফের মধ্যে তানবিন দিয়ে কিভাবে পড়ব সেই বিষয়টা আমরা পড়েছি এবং শব্দের মধ্যে তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হয় সেটাও আমরা শিখেছি এবং সূরাতুল মাউনটা আমরা মাশও করেছি। তো আজকে আমরা যজমওয়ালা হরফ এবং কলকলার হরফের প্র্যাকটিসটা শিখব। যজমওয়ালা হরফ কীভাবে উচ্চারণ করব, তারপরে এবং কলকলার হরফ কীভাবে পড়ব, এই দুইটা বিষয়। তৃতীয় নম্বরে হচ্ছে মদের হরফ। কোরআন শরীফে প্রতিটি শব্দের প্রতিটি আয়াতে মদ আছে। মদ অর্থ টানিয়া পড়া, মদ গুন্না, যেগুলো আদায় না হলে কোরআন শরীফ পড়াটা শুদ্ধ হয় না। তো এরকম 10টা মদ আছে। ওই 10টা মদের প্রকারগুলো আমরা আজকে শিখে নিব, পাশাপাশি সূরাতুল কাউসারটাও শিখব। তো আমরা এখন আমাদের ক্লাসে যাচ্ছি। যজমওয়ালা হরফ, যজমওয়ালা হরফ অর্থাৎ এই যে হরফ, বা একটা হরফ, সিন একটা হরফ, লাম একটা হরফ, নুন একটা হরফ। তো যজমওয়ালা হরফে হরফের উপর যদি যজম হয় সেটাকে বলা হয় যজমওয়ালা হরফ। হরফের উপর যদি যজম হয় তাহলে সেটিকে যজমওয়ালা হরফ বলা হয়। যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে। যজমওয়ালা হরফের ডান পাশে কি আছে? ডান পাশে যে হরকতটা থাকবে, যজমওয়ালা হরফের ডান পাশে যে হরকতটা থাকবে সেটির সাথে মিলিয়ে একত্রে একবার পড়ব। আচ্ছা, আমরা যারা ক্লাসটিতে অংশগ্রহণ করেছি আমরা অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করে দিব, নিজেও দেখব, ক্লাসটি করব এবং পাশাপাশি অন্যদেরকেও ক্লাসটি করার সুযোগ করে দিব ইনশাল্লাহ। তো আসুন তাহলে যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন বাজের বি সিনে যজম বিস, বাজের বি সিনে যজম বিস। এখানে এই হরফটা কি হয়েছে? একবারই পড়তে পারছি আমরা। বাজের বি সিনে যজম বিস। লাম জবল্লা নুনে যজম লান, লাম জবল্লা নুনে যজম লান। তাহলে কি বুঝলাম আমরা? যজম ওয়ালা হরফ, যে হরফের মধ্যে যজম থাকে সেটাকে যজম ওয়ালা হরফ বলা হয়। যজম ওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে মানে একসাথে একবার পড়া যাবে। লাম জবল্লা নুনে যজম লান, বাজের বি সিনি যজম বিস বিস লান। ফা জবর ফা রয় যজম ফার, ফা জবর ফা রয় যজম ফার, ফা জবর ফা রয় যজম ফার। অর্থাৎ একত্রে একবারই আমরা পড়তে পারবো। আইন জবরা নুনে যজম আন, আইন জবরা নুনে যজম আন, আইন জবরা নুনে যজম আন, আইন জবরা নুনে যজম আন। হা জবর হা লামে যজম হাল, হা জবর হা লামে যজম হাল, হা জবর হা লামে যজম হাল। হা জবর হা কাফে যজম হাক, হা জবর হা কাফে যজম হাক। তাহলে যজমওয়ালা হরফ একবার পড়া যাবে। আর তাশরিদওয়ালা হরফ সেটা আমরা সামনের ক্লাসে পড়বো। তাশরিদওয়ালা হরফ হচ্ছে 2বার পড়া যায়, যজমওয়ালা হরফ একবার পড়া যায়। যজমওয়ালা হরফ একত্রে একবার পড়া যায়। তাহলে দেখেন বিস লান ফার আন হাল হাক। র জবর র হাই যজম রহ, র জবর র হাই যজম রহ, র জবর র হাই যজম রহ। সিন যে সি মিমে যজম সিম,
সিনজের সি মিমে জজম সিম, সিনজের মিমে জজম সিম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে, হরকতের উচ্চারণ কিন্তু আমাদেরকে দ্রুত করতে হবে। সিনজের সি আমরা হরকত যখন পড়ছি সাসিসু, নানিনু, মামিমু, খাকিখু, লালিলু, বাবিবু, তাতিতু, তো এরকম হরফের উচ্চারণটাও করব, সাথে এই যজমওয়ালা হরফের সাথে মিলিয়ে পড়ব। সিম, সিনজের সি মিমে জজম সিম, সিম। রহ, রহ, রহ। হামজাজের ই নুনে জজম ইন, হামজাজের ই নুনে জজম ইন, হামজাজের ই নুনে জজম ইন, হামজাজের ই নুনে জজম ইন। বাজের বি রয় জজম বীর, বাজের বি রয় জজম বীর। ইন, বীর, ইন, বীর। বাজের বি হামজা জজম বি, বাজের বি হামজা জজম বি, বাজের বি হামজা জজম বি। সিনজের সি নুনে জজম সিন, সিনজের সি নুনে জজম সিন, 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 সিন। বি, বি, বীর, বীর, বীর। র একটু মোটা হবে এখানে, বীর, বীর। ইন, ইন, ইন। সিন, সিন, সিম, সিম। সিনজে সি মিমে জজম সিম। র জবর র হাই জজম রহ, 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 রহ। এরপর আসেন কফ পেশ কু লামে জজম কুল, কুল। ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে, জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে। কুল আমরা খেয়াল করব যে হরফের উপর যদি জজম থাকে তখন হরফটা কিভাবে উচ্চারণ হবে সেই বিষয়টা এখানে আজকে খেয়াল করব। কফ পেশ কু, কফ পেশ কু। লামের পেশ লামে জজম কুল, 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 কুল। হুম, হুম। হাপেশু মিমে জজম হুম, হাপেশু মিমে জজম হুম, হাপেশু মিমে জজম হুম, হাপেশু মিমে জজম হুম, হাপেশু মিমে জজম হুম। কুল, হুম, কুল, হুম, কুল, হুম। লাম পেশলু হাই জজম লুহ, 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 লুহ। কুল, হুম, লুহ, কুল, হুম, লুহ। দাল পেশ দু জায় জজম দুজ, দাল পেশ দু জায় জজম দুজ। দেখেন জজমওয়ালা হরফের উচ্চারণটা আপনারা খেয়াল করবেন। লুহ, দুজ, হুম, কুল, দুজ। হাপেশু সদে জজম হুস, হাপেশু সদে জজম হুস, হাপেশু সদে জজম হুস, হুস, হুস। কাপেশকু লামে জজম কুল, কাপেশকু লামে জজম কুল, কাপেশকু লামে জজম কুল, কাপেশকু লামে জজম কুল, কুল, হুম, লুহ, দুজ, হুস, কুল। কাপেশকু, কাপেশ লামে জজম কুল। এরপর এখন আসেন শব্দের মধ্যে কিভাবে উচ্চারণ হয়। হামজা জবর আ রয় জজম আর, হামজা জবর আ রয় জজম আর। সিন জবর সা লাম জবর সা সালা, আর সালা। বানান কিভাবে করতে হয় সেটাও আমরা এখন একই সাথে শিখে নিচ্ছি। হামজা জবর আ রয় জজম আর, সিন জবর সা লাম জবর লা সালা, আর সালা। আর সালা। হামজা জবর আ রয় জজম আর, সিন জবর সা লাম জবর লা সালা, আর সালা, আর সালা। হামজা জবর আ কাফে জজম আক, র জবর র মিম জবর মা রমা, আক রমা, আক রমা, আক রমা। আর সালা, আর সালা। দেখেন যজমওয়ালা হরফের
যজমওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে। আমরা আগের হরকতটাকে আগের হরকত পরের যজমকে কি করছে, ধরছে। হামজা জবর আ, রয় যজম আর, আর সিন জবর সা, লাম জবর লা, সালা। দ্রুত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। সালা, এখানে যদি আমি বলি সালা টান দিই তাহলে কিন্তু হবে না, তাহলে উচ্চারণটা ভুল হবে। সালা, সালা, আর সালা, আর সালা, আর সালা, আর সালা। আক রমা, আক রমা, আক রমা, আক রমা, আক রমা, আক রমা, আক রমা। হামজা জবর আ, হায় যজম আহ। হামজা জবর আ, হায় যজম আহ। মিম জবর মা, দাল পেশ দু, মাদু, মাদু, আহ মাদু, আহ মাদু, আহ মাদু। হামজা জবর আ, হায় যজম আহ। মিম জবর মা, দাল পেশ দু, মাদু, আহ মাদু, আহ মাদু, আহ মাদু। আর সালা, আক রমা, আহ মাদু। হামজা জবর আ, কাফে যজম আক। বা জবর বা, র পেশ রু, বারু, আক বারু, আক বারু, আক বারু। আমরা এখানে মূলত যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে যজম আল হরফের হরফের উপর যজম হলে সেই হরফটা কীভাবে পড়তে হয়, উচ্চারণটা কীভাবে করতে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে দেখেন পরবর্তীতে কিন্তু হরকত আছে, হরকতওয়ালা হরফ। এই হরকতওয়ালা হরফগুলোর উচ্চারণ কীভাবে হবে এবং কতটুকু হবে আর কিভাবে একটার সাথে আরেকটা জয়েন করে পড়তে হয় সেই বিষয়টা আমরা মনোযোগ দিয়ে দেখব। হামজা জবর আ, কাফে যজম আক। বা জবর বা, র পেশ রু, বারু, আক বারু, আক বারু, আক বারু। হামজা জবর আ, কাফে যজম আক। বা জবর বা, র পেশ রু, বারু, আক বারু। হামজা জবর আ, মিমে যজম আম, র দুইজের রিন, আম রিন, আম রিন। দেখেন তানবিনের পড়াটা আমরা গতকালকে পড়েছি। আম রিন, আম রিন, আম রিন। হামজা জবর আ, ফায় যজম আফ। লাম জবর লা, হায় জবর হা, লাহা, আফ লাহা, আফ লাহা, আফ লাহা। আম রিন, আফ লাহা, আম রিন। আক বারু, আক বারু, আহ মাদু, আহ মাদু, আক রমা, আক রমা, আর সালা, আর সালা। হাপেশু সিনজেশি হুসি, হাপেশু সিনজেশি হুসি। র জবর র, তাই জজম রত, হুসি রত, হুসি রত, হুসি রত। হাপেশু সিনজের শি হুসি। র জবর র, তাই জজম রত, হুসি রত, হুসি রত। নুন পেশ নু, সিনজের শি নুসি। নুন পেশ নু, সিনজের শি নুসি। র জবর র, তাই জজম রত, নুসিরত, 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 নুসিরত। আমরা হরকতের উচ্চারণ, পাশাপাশি হরকতের উচ্চারণগুলা কিভাবে একটার সাথে আরেকটা মিলিয়ে পড়বো সেই বিষয়টা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। নুসিরত, নুসিরত, নুসিরত। আইন জবরা ইয়াই জজম আই, নুন দুই পেশ নুন, আই নুন, আই নুন, আই নুন, আই নুন। আইন জবরা ইয়া জজম আই, নুন দুই পেশ নুন, আই নুন। কফ জবর ক, লামে জজম কল। বা দুই পেশ বুন, কল বুন, কল বুন, কল বুন। কফ জবর ক, লামে জজম কল। বা দুই পেশ বুন, কল বুন, কল বুন, কল বুন। হামজা জবর আ, লামে জজম হাল, আল। হামজা জবর আ, লামে জজম আল। হা জবর হা, মিমে জজম হাম। দাল দুই পেশ, দাল পেশ দু, আল হাম দু। দেখেন এখানে দুইটা জজমালা হরফ আসছে। হামজা জবর আ, লামে জজম আল। হা জবর হা, মিমে জজম হাম, আল হাম, আল হাম। দাল পেশ দু, আল হাম দু, আল হাম দু, আল হাম দু, আল হাম দু, আলহামদু। তা জবত্তা, আইনে জজম তা, তা জবত্তা, আইনে জজম তা। রজের রি, পা পেশপু, রিফু, তা রিফু, তা রিফু, তা রিফু। হুসিরত, হুসিরত, হুসিরত। তা রিফু, তা রিফু, তা রিফু। নুসিরত, নুসিরত, নুসিরত। আইনুন, আইনুন, আইনুন। কলবুন, কলবুন, কলবুন। আলহামদু,
আল হামদু, আল হামদু, আল হামদু। আরসালা, আরসালা, আরসালা। আকরামা, আকরামা, আকরামা। আহমাদু, আহমাদু, আহমাদু। আকবারু, আকবারু, আকবারু। আমরিন, আমরিন, আমরিন। আফলাহা, আফলাহা, আফলাহা। এরপর আসেন উল, উল, হুম, হুম। যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে। যজমওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। উল, হুম, উল, হুম। লুহ, লুহ। দুজ, দুজ। হুস, হুস, হুস। উল, উল, উল। সিন, সিন, সিন। বি, বি, বি। বীর, বীর, বীর। ইন, ইন, ইন। সিম, সিম, সিম। রহ, রহ, রহ। বিস, বিস। লান, লান। ফর, ফর। আন, আন। হাল, হাল, হাল। হাক, হাক, হাক। আশা করি আপনারা যজমের ব্যবহারটা বুঝতে পারছেন। এখন আমরা কলকলা হরফে যাব। কলকলার হরফ। কলকলা হরফ পাঁচটি। কলকলার হরফ পাঁচটি। এই পাঁচটা হরফে যদি যজম হয়, পাঁচ হরফে যদি যজম হয়, কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই হরফগুলো আপনারা মুখস্থ করে নেবেন, লিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে যজম হলে কলকলা করিয়া পড়িতে হয়। আমরা এখন উদাহরণটা লিখতেছি। দেখেন, কলকলা হরফ। কলকলা হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে যদি যজম হয়, এই যে এখানে লেখা আছে,
5টা হরফে যদি জজম হয় তাহলে সেটা কলকলা করিয়া পড়তে হবে। এখন কলকলাটা কিভাবে করব দেখেন, কলকলা হচ্ছে আক, ইক, উক। স্বাভাবিকভাবে যদি কলকলা ছাড়া পড়তাম তাহলে আমাদের আক, ইক, উক, আব, আত, ইত, উত, আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ, সেখানে কোনো কলকলা হবে না। কলকলা মূলত হচ্ছে, যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, একটা বল যদি আমরা হাত থেকে নিচে ফেলি তাহলে পড়ার সাথে সাথে যেরকম আবার উপরের দিকে উঠে যায়, ঠিক একইভাবে এই হরফের উচ্চারণটা এরকম হবে, যেমন আক, আক, ইক, ইক, উক, উক, আক, ইক, উক। একটু জাম্প করবে, আপনার যজমলা হরফটা একটু জাম্প করবে। আক, ইক, উক, আক, ইক, উক, আত, ইত, উত, আত, ইত, উত, আত, ইত, উত, আত, ইত, উত, আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে, আদে, ইদে, উদে। তাহলে কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। টোটাল 29টা হরফের মধ্যে এই 5টা হরফে যখন জজম হবে তখন আমরা কলকলা করিয়ে পড়বো। কলকলাটা করতে হলে হরফটার মধ্যে একটু জাম্প হবে, যেমন আক, ইক, উক, আত, ইত, উত, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। এখন আমরা শব্দের মধ্যে কিভাবে পড়বো সেদিকে যাব। এখন আমরা শব্দের মধ্যে কিছু উদাহরণ দেখব। শব্দের মধ্যে আহ, কলকলা হরফগুলোর উচ্চারণটা দেখব। যেমন খ জবর খ, লাম জবর লা। খ জবর খ, লাম জবর লা, কফে জজম লাক, খলাক, তা পেশ তু, খলাকতু, 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 খলাকতু। খ জবর খ, লাম জবর লা,
কফে জজম লাক, লাম জবর লা, কফে জজম লাক, তা পেশ তু, খলাক তু, হামজাজের ই, কফে জজম ইক, হামজাজের ই, কফে জজম ইক, র জবর র, হামজা জজম র, ইক র, ইক র, ইক র, ইক, ইক, আক, ইক, উক, ইক, ইক র, ইক র, খলাক তু, ইক র, হামজা পেশ উ, কফে জজম উকো, হামজা পেশ উ, কফে জজম উকো, সিনজে সি, মিম পেশ মু, সিমু, উকো সিমু, উকো সিমু, উকো সিমু, উকো সিমু, উকো সিমু, হামজা জবর আ, তয় জজম আত, হামজা জবর আ, তয় জজম আত, আইন জবর আ, মিম পেশ মু, আমু, আত আমু। এই আলিফটাকে আমি হামজা বলতেছি কারণ আলিফের মধ্যে জবজের জজম পেশ হইলে আলিফটা তখন আর আলিফ থাকে না, সেটা হয়ে যায় হামজা। অর্থাৎ আলিফ সবসময় খালি হবে যখন এই লম্বালম্বি দাড়িটার মধ্যে কোনো হরকত থাকবে না, জজম থাকবে না, তখন সেটাকে আমরা আলিফ বলবো। অন্যথায় এগুলো হরকত হলে, জজম হলে আমরা সেটাকে হামজা বলবো। হামজা জবর আ, তয় জজম আত, আইন জবর আ, মিম পেশমু আমু, আত আমু, আত আমু, আত, 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 ইত, উত, আত আমু, মিম জবর মা, তয় জজম মাত, মিম জবর মা, তয় জজম মাত, লাম জবর লা, আইন দুই পেশ উন, লাউন, মাত 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 লাউন, নুন পেশ নু, তয় জজম নুতো, নুন পেশ নু, তয় জজম নুতো, ফাজের ফি, আইন পেশ ও, ফি ও, নুতো ফি ও, নুতো ফি ও, নুতো ফি ও, নুতো ফি ও, নুন পেশ নু, তয় জজম নুতো, ফাজের ফি, আইন পেশ ও, ফি ও, নুতো ফি ও, নুতো ফি ও, নুতো ফি ও, আইন জেরে বাই জজম আইবে, আইন জেরে বাই জজম আইবে, র জবর র, তা দুই জবর তান, রতান, আইবে রতান, আইবে রতান, আইবে রতান, আইবে রতান, আব আইবে উব, আইবে রতান, হা জবর হা, বাই জজম হাবে, লাম দুই পেশ লুন, হাবে লুন, হাবে লুন, হাবে লুন, ওয়াত, ওয়াতুবে, ওয়া জবর ওয়া, তা পেশ তু, বাই জজম তুবে, ওয়াতুবে, ওয়াতুবে, ওয়াতুবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি যজমওয়ালা হরফের এই যেই পড়াটা সেটা আপনাকে বুঝতে পারছেন। আর পাশাপাশি যজমের মধ্যে আবার কলকলা আছে, কলকলা হরফ 5টি আছে। অর্থাৎ যে হরফগুলোর মধ্যে যজম হলে কলকলা করতে হবে, অর্থাৎ আপনার সাধারণ উচ্চারণ থেকে এটা একটু জাম্প করবে। যেমন আক, এক, উক, আত, ইত, উত, আজে, ইজে, উজে, আব, ইবে, উব। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন পড়ার মাঝে। আমরা এখন মদের হরফের প্রকারটা শিখব। আর ওই প্রকারগুলোতে আমরা আগামীকালকে থেকে শুরু করব। আজকে মদের প্রকারগুলো শিখে রাখবো।
দেখেন মদের হরফ তিনটি, মদের হরফ কয়টি? তিনটি। মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া। আর মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এই তিনটি হচ্ছে মদের হরফ। এই তিনটি কিসের হরফ? মদের হরফ। আলিফ ওয়াও ইয়া, এই তিনটি মদের হরফ। অর্থাৎ এই তিনটি কখন মদ হবে সেটা আমরা এখন দেখব। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এই তিনটি মদের হরফ হবে তখনই যখন, দেখেন জবরের আলিফ কখন হবে? জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়, খালি আলিফ হয়, এটার মধ্যে জবর দিয়ে পেশ জজম হলে কিন্তু সেটা আবার আলিফ হবে না, সেটা হচ্ছে হামজা হবে। তো এই জন্য জবরের বাম পাশে, এই যে জবর, এটার বাম পাশ হচ্ছে এটা, বাম পাশে কি আছে? আলিফ আছে, খালি আলিফ আছে। জবরের বাম পাশে যখনই খালি আলিফ হবে, জবরের বাম পাশে যখনই খালি আলিফ হবে, তখন সেই আলিফটাকে কি বলবো আমরা? মদের হরফ বলবো। সেই আলিফটাকে মদের হরফ বলবো। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আপনারা মুখস্থ করতে এভাবে বলবেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আমরা এটার কোর্স ম্যাটেরিয়ালসটা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে অবশ্যই পড়ে নেবেন। আমাদের শিটের মধ্যে বিস্তারিত লেখা আছে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আর এই যে ওয়াও, ওয়াও মদের হবে কখন? যখন পেশের বাম পাশে যজমালা ওয়াও আসবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে সেটা হবে কি? মদের হরফ। তাহলে আলিফ হবে কখন? জবরের বাম পাশে খালি আলিফ। এখন পেশের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে কি আপনার মদের হরফ হবে? হবে না। জবরের বাম পাশে খালি আলিফ হলে মদের হরফ হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। এরপর হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া। ইয়া কখন হবে? যখন তার পূর্বে জের হবে। ইয়া যজমালা ইয়া যখন তার পূর্বে জের হবে তখন হচ্ছে ইয়াটা মদের হরফ হবে। তাহলে আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হরফ হচ্ছে মদের হরফ। সেটা কখন মদের হরফ হবে সেটার জন্য তিনটা কন্ডিশন আছে। প্রথমত হচ্ছে জবরের পরে হচ্ছে খালি আলিফ হতে হবে। জবরের পরে খালি আলিফ আসবে। পেশের পরে, পেশের বাম পাশে আসবে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে যজমালা ওয়াও। আর জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। তাহলে আমরা আরেকবার দেখি। মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়তে হবে। মদের হরফ যখনই হবে এক আলিফ টানিয়া পড়বো। মদের হরফ যখন হবে তখনই এক আলিফ টানিয়া পড়বো। যেমন বা, বু, বি, বা, বু, বি, বা, বু, বি। এবার আসুন, এখন এটা আপনারা অবশ্যই লিখে রাখবেন অথবা আমাদের শীট দেওয়া হবে, শীটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোরআন শরীফের আপনার শুদ্ধভাবে পড়ার জন্য। আর এই মদ, মদ মোট 10 প্রকার, মদ মোট 10 প্রকার। এর মধ্যে এক আলিফ আছে 3 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার। টোটাল 10 প্রকার। এক আলিফ মদ আছে 3 প্রকার, 3 আলিফ মদ আছে 2 প্রকার, 4 আলিফ মদ আছে 5 প্রকার। এই প্রকারগুলো এবং এগুলোর উদাহরণগুলো আমরা পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করব। তো আপনারা আজকে শুধু মদের হরফ 3টা শিখে রাখবেন। মদ অর্থ টানিয়ে পড়া, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ।
মদর হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই বিষয়টা আপনারা ভালোভাবে মুখস্থ করে রাখবেন। আর এগুলোর প্রকারগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখাবো। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী সেশনে আসছি। এখন আমরা সূরাতুল কাউসারটা মাস্ক করব। গত ক্লাসে আমরা সূরাতুল মাউন শিখেছি, এখন হচ্ছে সূরাতুল কাউসার। তো আপনারা আমার সাথে সাথে বারবার বলবেন, ইনশাল্লাহ আমরা আজকে সূরাতুল কাউসারটা ভালোভাবে শিখতে পারবো। আচ্ছা, শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের যাদের আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়াতে কষ্ট হয় অথবা ভুল থেকে থাকে, তাহলে আমার সাথে মিলিয়ে নেবেন। যদি আমার সাথে মিলে তাহলে আশা বুঝবেন যে সঠিক, আর যদি আপনার সাথে পুরোপুরি উচ্চারণ ঠিক না হয় তাহলে অবশ্যই আমার মতো করে পড়ার চেষ্টা করবেন। সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখেন, আমি ওয়াজিব গুন্না করেছি। ওয়াজিব গুন্না না করলে আমার পড়াটা অশুদ্ধ হয়ে যাবে। না টেনেছি এখানে। যে আমরা একটু আগে মদ পড়লাম, এই মদের একটা প্রকার এটা। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনারা এভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, তাহলে হচ্ছে প্রথমে ভেঙ্গে ভেঙ্গে অল্প অল্প করে মুখস্থ করবেন, এরপরে পুরো আয়াতটা আবার একসাথে পড়ার চেষ্টা করবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা। ইন্না শানিআকা হুয়াল আবতার। হুয়াল আবতার। আমরা আবার শুরু থেকে পড়তেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো আশা করি আপনারা ক্লাসটি পুরোপুরি করেছেন। আর আপনারা অবশ্যই ক্লাসের ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকেও পবিত্র মাহে রমজানে আমাদের ফ্রি অনলাইন কোর্সটি করার সুযোগ করে দিবেন। তাহলে আপনারা যে সওয়াব পাবেন ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে যদি অন্য কেউ কোরআন শরীফ শিখতে পারে, পড়াটা শিখতে পারে, তারাও ইনশাল্লাহ যে সওয়াব পাবে সেটার একটা অংশ আপনাকে আল্লাহ তাআলা দিবেন। তো আপনারা সূরাগুলো অবশ্যই ভালোভাবে মাস্ক করবেন। আর আজকে আমি যে বিষয়টা পড়াইছি, মদের হরফ, যজমাল হরফ এবং কলকলা হরফগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর আমরা এর শিটগুলো অবশ্যই গ্রুপে পোস্ট করে দিব, সেখান থেকে সেভ করে আপনারা আপনাদের পড়াটা পড়ে নেবেন, কয়েকবার করে সেটা মাস্ক করে নেবেন। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।